সকাল হলেই জামাই ষষ্ঠী। এবারের জামাই ষষ্ঠীটা আমার আর আমার বরের কাছে একটু অন্যরকম। আমরা সপরিবারে পৌঁছে গেছিলাম আমার মামা বাড়ি। জামাই ষষ্ঠীর আগের দিন সন্ধ্যেবেলাতেই আমরা বালিচক পৌঁছে গেছিলাম। সবাই তো খেতে ব্যস্ত, ভাইকে বললাম একটু ক্যামেরার দিকে দেখে তুই তো এক্সপ্রেশন একটু দিতে পারিস। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। তোমাদেরকে যেটা বলা হয়নি, আমার মামা 5 জন আর আমার মা একাই বোন। আমার মামা বাড়িতে আমরা সবাই খুব আদরের। এখানে শালাবাবু আর জামাইবাবু দুজনেরই গল্প করতে করতে চা খাওয়া হয়ে গেল। এবার সময় চলে এসেছে জামাই ষষ্ঠীর ফোঁটা নেওয়ার। সকালের টিফিন একদম রেডি। দুই জামাইয়ের দুটো প্লেট দেখে বুঝতেই পারছো, মানে আমার বাবা আর আমার বর। তো স্নান সেরে পৌঁছে গেছে আজকের নতুন জামাই। নতুন বললাম কারণ মামা বাড়িতে এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী, আর বিয়ের পর এটা তৃতীয় জামাই ষষ্ঠী। তো বরণ প্রায় শেষ হয়ে এলো, এখন চলছে আশীর্বাদের পালা। এবার শুরু হয়েছে গিফট নেওয়া দেওয়ার পালা। শাশুড়ি জামাইয়ের মাঝখানে আমাদের ঢোকার কোনো চান্সই নেই। তারপরে সোজা চলে এলাম রান্নাঘরে। উনুনে সমস্ত রান্না হচ্ছে, তার মানে তরকারির টেস্টটা কেমন হবে শুধু ভেবে নাও। তো সবাই লাঞ্চ করতে বসে গেছে, আর যা গরম পড়েছে আজকের দিনে কেউ গায়ে জামা রাখতে পারছে না। দুদিন ধরে বৃষ্টির ওয়েদার ছিল, তাই ভাবছিলাম একটু মনে হয় ঠান্ডা পড়বে জামাই ষষ্ঠীতে, বাট তার হয়নি। খাওয়া দাওয়া করে উঠে একটু রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে পড়লাম বাড়ি যাবো বলে। এখন বাজে বিকেল প্রায় 4টে মতো। আমার মামা আর বরমশাইয়ের মধ্যে এখন কথোপকথন চলছে। এই যে আমার মা কাঁধে ব্যাগ নিয়ে ফাইনালি বেরিয়ে এলো, কারণ 3-4 বার বেরিয়েছে আবার ঢুকেছে, ভুলে যাচ্ছিল শুধু জিনিসপত্র, যেটা আমার সঙ্গে হয় আমার ওই বাড়ি গেলে। এই যে আমার মায়ের সঙ্গে যাকে দেখছো ওটা হচ্ছে আমার ছোট মণিমা, উনিও রেডি হয়ে পড়েছেন, ওনার বাড়ি যাবেন জামাই ষষ্ঠী পালন করতে। ওই যে আমাদের গাড়ি অনেকক্ষণ থেকে চলে এসছে, আমাদেরই বেরোতে লেট হলো। তো গাড়িতে আমরা উঠে পড়েছি, আমাদের একটু তাড়াও আছে বাড়ি পৌঁছানো। দেখো পেছনের সিটে আমার ভাই বসে আছে, এদিকে আমার বর্মশাই বসে আছে, আর ওই দিকে বসে আছে আমার বাপি। পৃথিবীর সব থেকে সুখী মহিলা ফিল করছিলাম আমি নিজেকে এখন। তো আমাদের বাড়ির সামনের হাই রোডটাতে নেমে পড়েছি আমরা। বাড়ি পৌঁছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে না দেখলে কমপ্লিট ফিল হয় না কিন্তু। তো আমাদের জামাই ষষ্ঠী তো এইভাবেই কাটলো। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো। চলো টাটা।